মেথি শাক এইভাবে বানালে একটুও তেতো লাগবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন। আমি শিল্পার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি মেথি শাক কীভাবে বাড়িতে বানাবেন এবং ঘরোয়া জিনিসপত্র দিয়ে দারুণ টেস্টি মেথি শাকের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। মেথি শাক বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি, বেগুন একটা নিয়েছি, টমেটো, 3টে আলু, আর নিয়েছি বড়ি, মটরশুঁটি আর মূলো। আপনারা চাইলে এটার সঙ্গে শিমও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি। এরপর আমি দেখাবো মেথি শাকটা কীভাবে ছাড়ালে তেতো ভাব লাগবে না। মেথি শাক বানানোর সময় সবসময় মেথি শাকের পাতাগুলো নেবেন, যে ডান্ডিটা থাকে সেগুলো কিন্তু নেবেন না, ওটা কিন্তু খুব শক্ত হয় এবং শাকটা বানানোর সময় খুব আরও বেশি শক্ত হয়ে যায় রান্না করার পর, ফলে শাকটা ভালো লাগে না খেতে। ওই জন্য মেথি শাক যখনই বানাবেন শুধুমাত্র পাতাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। এরকমভাবে পুরো শাকেরই পাতাটা আমি ছাড়িয়ে আলাদা করে রেখে নেব। এর আগে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটেছি। শাক যখনই বানাবেন 2 থেকে 3 বার কেটে ধুয়ে নেবেন, তারপর কাটবেন, এতে শাকের নিউট্রিশন ভ্যালু ঠিক থাকে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম বড়ি। মোটামুটি 7-8টা বড়ি আপনারা ব্যবহার করবেন এখানে। বড়িটা লাল করে ভেজে নিতে হবে, তারপর তুলে নেব। তারপর ওই তেলে বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেগুন আলুটা যদি ভেজে পর ব্যবহার করেন তাহলে একটা সবজির কাঁচা গন্ধ উঠবে না শাকের থেকে, শাকের একটা আলাদা ফ্লেভারটা আসবে। এরপর বেগুন আলুটা তুলে সেই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাটা না দিতেও পারেন, তেজপাতার জন্য খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম টমেটো একটা গোটা, আর দিয়ে দিলাম লবণ। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য টমেটোটা খুব জলদি সফট হয়ে যাবে। এরপর আমি শাকটা অ্যাড করব। মেথি শাকটা কুচো করে কেটে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দেব। আর দিয়েছিলাম মূলো আর মটরশুঁটি। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আর তারপর দিয়ে দিলাম বেগুন আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর বেগুন আলুটা ভালো করে মিক্স করে নিতে হবে। শাকটা অনেকটাই দিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে কম হয়ে গেল, কিন্তু যে কোনো শাকই বানালে একটু কম হয়ে যায়। তারপরে অল্প একটু চিনি দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়েছি। এটাতে কোনো রকম জল ব্যবহার করবেন না, এটা যে শাকের জলটা থাকে সেটাতেই সেদ্ধ হবে। তারপর বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তারপর বড়িটা একটু নরম হয়ে গেল, আবার আমি মিক্স করে নেব। শাকটার সঙ্গে বড়িটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। তারপরে তৈরি হয়ে গেল মেথি শাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।